আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের সিদ্ধান্ত ধাক্কা খেল আমেরিকার সুপ্রিম কোর্টে। গতকাল আদালত জানিয়ে দিয়েছে যে আইনের অপব্যবহার করে এই শুল্ক আরোপ করা হয়েছিল। এই শুল্ক আরোপের সিদ্ধান্ত সংবিধান সিদ্ধ ক্ষমতার সীমা অতিক্রম করেছে জানিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে পাল্টাচ্ছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে শুল্কের হার। যদিও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কিছু পণ্যে অতিরিক্ত 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ভারত সহ গ্রেট ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে আমেরিকার শুল্ক আপাতত কমে 20%। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আমরা শুনলাম আমেরিকার সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণ, যার জেরে নিজের দেশেই আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু ধাক্কা খেয়েছেন। এর ফলে বিদেশ নীতির দিক থেকে ভারত কি কোনো অ্যাডভান্টেজ পাবে? দেখুন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে 6-3 সিদ্ধান্ত প্রধান বিচারপতি ছিলেন, সেখানে পরিষ্কার বলে দিচ্ছে এ ধরনের ক্ষমতা কংগ্রেস কখনো রাষ্ট্রপতিকে ডেলিগেট করে। রাষ্ট্রপতি ট্রাম্প তিনি সারা বিশ্বকে কন্ট্রোল করতে চাইছেন, অথচ নিজের দেশের সংবিধান, সেই সংবিধানের প্রথম ক্লজ যেটা, প্রথম আর্টিকেল যেটা বলছে, সেখানে বলে দিচ্ছে আইন করার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের আছে। এবং সেখানে 8 নম্বর ধারায় পরিষ্কার সমস্ত ট্যাক্স ইনক্লুডিং ট্যারিফ সেটা কংগ্রেসই করতে পারে। কোনো এমার্জেন্সি ক্ষমতা বলে প্রেসিডেন্ট সেটা করতে পারে, এটা পরিষ্কার যায়। যা পৃথিবী দখলের বাসনা, এ যদি নিজের দেশেই সংবিধানটা পড়ে না থাকে তাহলে বোঝা যাচ্ছে কি ধরনের একটা বিপর্যয় এসে গেছে। তো যাই হোক, অর্থনীতি আমাদের দেশে যেটা আমরা খুব ভয় পেয়েছিলাম, যে ধরনের ট্যাক্স আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল নানান ছলে বলে কৌশলে, আমরা রাশিয়া থেকে তেল কিনছি ইত্যাদি নানান অজুহাতে, এখন তো দেখা যাচ্ছে যে এর ফলে একটা আমাদের দেশের অর্থনীতির প্রতিক্রিয়া পড়েছিল, শেয়ার মার্কেটে একটা ব্যাপক ধস নেমেছিল, কিন্তু আবার উজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আমরা বিকল্প খুঁজছিলাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের প্রায় চুক্তি শেষের দিকে, এবং কি ট্রাম্পও বলার চেষ্টা করছেন যে উনি 18% ট্যাক্স নিয়ে আসবেন। এখন নতুন করে উনি 10% জারি করেছেন, সেটাও কতটা ভ্যালিড আমরা জানি না, কেননা এ ধরনেরও ক্ষমতা ওনার নেই। তো যাই হোক, যেখানেই যাক না কেন, তাহলে যেটা পরিষ্কার যে আমরা পুরনো পথেই, খালি অ্যালুমিনিয়াম স্টিল এই সমস্তগুলো কিন্তু পুরনো ট্যাক্সই থাকবে, সেগুলো থেকে খুব একটা রেহাই নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ট্রাম্প যে নতুন কর বসিয়েছেন সেগুলো সব বাতিল, এবং ফেরত দিতে হবে টাকা। ফেরত যারা ও দেশের জিনিস কিনেছেন, কর দিয়েছেন, তাদের কাছে ফেরত দিতে হবে। সেটা অনেক টাকা, 100 বিলিয়ন থেকে 150 বিলিয়ন ডলারের মতো। সেটা যদি পুরো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে খরচা করে বিরাট অগ্রগতি আসার সম্ভাবনা থাকবে। যাই হোক, এখন এই মুহূর্তে হচ্ছে কি যে আমাদের বাণিজ্যের উপরে যে আঘাত এসেছিল এবং যার ফলে লোকাল ইন্ডিয়ান প্রোডাকশনের যে ক্ষতি হতে পারতো, সেটা কিন্তু আর এই মুহূর্তে অনেকটাই আমরা বিপদমুক্ত হয়েছি। ধন্যবাদ রাজাগোপাল বাবু। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করে দেয়। ওই রাস্তাটা কি আছে, মেটের রাস্তা কি আছে, কাদা, এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপবন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয়ের পরিষেবা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমাদের
কিছু দিচ্ছে আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এ টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলি। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরকম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র, আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।